আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি করব আন্ডা কারি। তো আন্ডা কারির জন্য আমি পেঁয়াজ চারটে, ছোটো ছোটো চারটে পেঁয়াজ আর টমেটোর একটা আর দুটো কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি একটু পোস্ত, সামান্য সর্ষে দেবো, চারমগজ একটু দেবো, চারটে কাজু দিয়ে একটা পেস্ট করব। এদিকে 2 চামচ আদা রসুন বাটা, আর ওতে একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে একটা আমি মশলা করে রেখে দিয়েছি। এদিকে ধনেপাতা কুচি রেখেছি, একটু দুটো কাঁচা লঙ্কা রেখেছি। এদিকে কড়া গরম করে আমি ওতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে ওতে সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পরে এবার যে ডিমগুলো আমি গোটা গোটা দেবো না, ডিমগুলো দুটো গুঁড়ো করে নিয়েছি। তো একে এক করে ডিমগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু আগে যেতে পারবো না। তো অবশ্যই সাপোর্ট করবেন। তো এদিকে দেখুন ডিমগুলো আমার একটু করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি নামিয়ে নেব। একে একে করে ডিম তুলে নেব, তুলে একটা বোলের মধ্যে রাখবো। সব কড়া ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি আবার অল্প তেল দেবো, দিয়ে আমি যে পেঁয়াজ টমেটোর লঙ্কা বাটা যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা সামান্য নেড়ে চেড়ে নিয়ে একটুখানি যাতে গন্ধটা চলে যায় সেইভাবে আমি নাড়াচাড়া করে নেবো হালকা আঁচে। দেখুন ভালো করে নাড়াচাড়া একটু হয়েছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এতে আমি আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো যে দিয়ে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো জলের সঙ্গে মিক্স করে। এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে আমিতে ভালো করে কষিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে যাবে, মশলা কষিয়ে তেল ছেড়ে যাবে, সেইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কেমন কষা হয়ে লাল হয়ে গেছে, পুরো কালার এসে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মশলা কোনো গন্ধ নেই। এতে সামান্য আমি একটুখানি গরম মশলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বাটিতে একটু জল দিয়ে বাটিটা ধুয়েও ওই জলটা আমি দিয়ে দেবো ওতে। এবার এই জলটা এর মধ্যে আমি শুকিয়ে নেবো। তার মধ্যে একটু পোস্তটা কষাও হয়ে যাবে। খুব বেশিক্ষণ আমাদের এটা করতে লাগবে না, একটুখানি নেড়ে ছেড়ে নেবো, নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেবো। নিয়ে একটু কালারটা চেঞ্জ দেখুন হবে, এবং তেল ছেড়ে দিয়েছে, একটু কালার চেঞ্জ হয়েছে। এবার আমি এতে একটা করে ডিমগুলো সাজিয়ে দেবো। সুন্দর করে এক এক করে সব ডিমগুলো সাজিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আমি ধনিয়া পাতা কুচি আমি ওপর থেকে দিয়ে দেবো। তো এইভাবে অবশ্যই করে দেখবেন, দারুণ খেতে হয়েছে। আন্ডা কারি অনেক রকমই করা হয়, এটা নতুন ধরনের আমি একরকম করলাম। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের জন্য টাটা।